সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিভা একাডেমির আরও একটা নতুন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান ক্লাস। এর আগে আমি তোমাদের বিজ্ঞান অধ্যায়ের উপর প্রথম অধ্যায়টি আমি সম্পূর্ণ শেষ করেছিলাম। তারপরেও যদি তোমাদের সেই অধ্যায়টির উপর যদি কোনো সমস্যা থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে, আমরা পরে ক্লাস নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করব। তো আজকে হচ্ছে আমরা এই বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 পরিবেশ দূষণ অধ্যায়টি পড়ব। তো তোমরা সবাই অধ্যায় 2 9 পৃষ্ঠা খুলে বসো, পরিবেশ দূষণ। তো চলো আজকে এটা পড়া যাক। তোমরা দেখো, অধ্যায়টির নাম পরিবেশ দূষণ। তো পরিবেশ কাকে বলে, কত প্রকার বা কি কি পরিবেশ কি, এগুলো আমি তোমাদেরকে এর আগের অধ্যায়ে পড়েছি। এখানে একটি নতুন শব্দ হচ্ছে দূষণ। তো দূষণ অর্থ কি আসলে আমরা জেনে নিই। দূষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরিবেশে ক্ষতিকর পদার্থ যুক্ত হয়, যা মানুষের, প্রাণীর ও প্রকৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। নেতিবাচক অর্থ হচ্ছে না বোধক, মানে এই অনেক ক্ষতি সাধন করে প্রকৃতির। এই ক্ষতিকর পদার্থগুলোকে দূষক দূষক বলা হয়। দূষককে ইংরেজিতে বলে হচ্ছে পলিউটেন্টস। তো আশা করছি তোমরা দূষণ সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছো। আসলে এবার যদি প্রশ্ন আসে এই দূষণ বলতে কি বোঝায়, তাহলে তোমরা লিখবা, দেখো আমি এখানে লিখছি যে দূষণ বলতে কি বোঝায়। তোমরা লিখবা, দূষণ প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে, যা প্রাণী ও পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। অর্থাৎ এই যে যে দূষণ দূষণ এই প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করে, যেমন প্রকৃতির বিভিন্ন উপাদান আছে, এগুলাকে দূষণ নষ্ট করে ফেলে। তাই এখানে বলা হয়েছে প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে, যা প্রাণী ও পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। প্রকৃতির ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটার প্রভাব কিন্তু প্রাণীর উপরেও পড়বে, এবং শুধু প্রাণী না, পুরো পরিবেশের উপরই সেটার প্রভাব পড়বে। তো চলো এবার আমরা পরিবেশ দূষণ বলতে কি বোঝায় এটা জেনে আসি। পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? পরিবেশ দূষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক পরিবেশে ক্ষতিকর উপাদান যুক্ত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এখানে যে ক্ষতিকর উপাদান বলতে কি বুঝিয়েছে, ওই যে এর আগে পড়িয়েছিলাম যে ওই যে দূষণে পড়িয়েছিলাম যে যে ক্ষতিকর পদার্থগুলোকে দূষক বলে, অর্থাৎ এই ক্ষতিকর উপাদানগুলোকে এখানে দূষক বোঝানো হয়েছে। দেখছো তোমরা এখানে, এই যে প্রাকৃতিক পরিবেশে দূষক যুক্ত হয়ে পরিবেশ দূষণ করে, ক্ষতিকর উপাদান যুক্ত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এটা তো ভারসাম্য এর আগের প্রশ্নে বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো চলো এবার তোমাদের বইয়ের রিডিংটা পড়ে আসি। তোমরা সবাই 9 পৃষ্ঠা খুলে বসো। পরিবেশ দূষণ। এই বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, এর ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ পরিবেশ দূষিত হয়। এই লাইনটা তোমরা চাইলে দাগিয়ে রাখতে পারো, অনেক গুরুত্বপূর্ণ একটি লাইন। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। তো চলো আমরা এবার জেনে আসি দূষণের প্রকারভেদ। দূষণের প্রকারভেদ: 1, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ ও আর হচ্ছে শব্দ দূষণ। দূষণ হচ্ছে মূলত 4 প্রকার। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে দূষণ কয় প্রকার ও কি কি, তাহলে তোমরা লিখবা দূষণ হচ্ছে 4 প্রকার, যথা বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। আসো, তো চলো এবার পৃষ্ঠা নাম্বার 10 রিডিং করে দেখি। সারসংক্ষেপে যাও। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। তারপর দেখো পরিবেশ দূষণের উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। এখানে একটা নতুন শব্দ আছে, শিল্পায়ন। এটা হয়তো অনেকেই তোমরা জানো না। তো চলো এটা সম্পর্কে জেনে আসি। দেখো, শিল্পায়ন হচ্ছে এই একটা শব্দ, এটার ইংরেজিকে এটা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পায়ন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশ বা অঞ্চলের অর্থনীতিতে শিল্পের পরিমাণ ও গুরুত্ব বৃদ্ধি পায়। সহজভাবে বললে, যখন কৃষি নির্ভর সমাজ ধীরে ধীরে শিল্প নির্ভর সমাজে রূপান্তরিত হয়, তখন তাকে শিল্পায়ন বলে। আশা করছি বুঝতে পেরেছো একটু হলেও। এরপরে দেখি, শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি, যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। আসলে এখানে অনেক কথা লিখেছে, এখান দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে বুঝিয়েছে পরিবেশ দূষণের কারণ ও উৎস কী। তো চলো এবার আমরা জেনে আসি পরিবেশ দূষণের কারণগুলো কী কী। চলো আমরা এবার দেখে আসি পরিবেশ দূষণের কারণগুলো কী কী। পরিবেশ দূষণের কারণ: 1, শিল্পায়ন।
2 জনসংখ্যার বৃদ্ধি, 3 নির্বিচারে বৃক্ষচ্ছেদন। এই বৃক্ষচ্ছেদন শব্দটা তো তোমরা বুঝবা না, তাই তোমরা এখানে লিখতে পারো হচ্ছে গাছ কাটা। গাছ কাটা, তাহলে তোমরা লিখবো হচ্ছে এই নির্বিচারে গাছ কাটা। তো এখানে একটু ভুল হয়েছিল, সরি। নির্বিচারে গাছ কাটা। এরপর হচ্ছে 4 হচ্ছে যানবাহনের ধোঁয়া। 5 শিল্প কারখানার বর্জ্য। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো পরিবেশ দূষণের কারণগুলো কি কি। চলো এরপরে রিডিংয়ে চলে যাই বইতে। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে এই সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে একটা লাইন লিখেছে যে ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর উদাহরণ কি, বাংলাদেশে আগে প্রচুর শকুন দেখা যাইতো, যেটা এখন আর দেখা যায় না। এটা হচ্ছে এই ধীরে ধীরে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারতেছিল না, এই জন্য পরিবেশের অনেক দূষণের কারণে এই এই শকুন বাংলাদেশ থেকে বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। এখন তোমরা দেখতে পারবা বিভিন্ন চিড়িয়াখানাতে দুই একটা। তো ওরা এখন পুরোপুরি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, আগে দেখা যেত। আচ্ছা, তো চলো এবার দেখে আসি পরিবেশ দূষণের প্রভাবগুলো কি কি। তো চলো আমরা এবার পরিবেশ দূষণের প্রভাবগুলো দেখে নিই। 1, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া। 2, সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়া। সাগরের পানির উচ্চতা কিভাবে বাড়ে এটা তোমাদের বইতে লেখা আছে। ওই যে এই হিমবাহ গলে গিয়ে তারপর সাগরের পানির উচ্চতা বেড়ে যায়। তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, মাটি ও পানির গুণমান কমে যাওয়া। দেখো পরিবেশ যখন যখন দূষিত হবে তখন মাটির গুণমান, এই মাটির গুণমান বলতে কি, মাটিতে বিভিন্ন উর্বরতার জন্য কিছু উপাদান থাকে, সেগুলোর হচ্ছে গুণমান নষ্ট হবে। পানির ক্ষেত্রেও সেম অবস্থা। তাই বলা হয়েছে মাটি ও পানির গুণমান কমে যাওয়া। তো চলো এবার আবার রিডিংয়ে ফিরে যাই। এবার 11 পৃষ্ঠাগুলো দেখো। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়। এই অধ্যায়ে কিন্তু পরিবেশ দূষণে 4টা পরিবেশ দূষণ বলেছে। একটা হচ্ছে বায়ু দূষণ, পানি দূষণ, একটা হচ্ছে মাটি দূষণ আর শব্দ দূষণ। এই 4টা দূষণ থেকে কিন্তু তোমাদের এই অধ্যায়ের থেকে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই পরীক্ষাতে যাওয়ার আগে এই 4টা দূষণ সম্পর্কে ভালো করে জেনে যাবে এবং ভালো করে পড়ে যাবা। আচ্ছা, তো চলো এরপর রিডিং পড়ি। 1, বায়ু দূষণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেই বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো এখানে দেখো একটা লাইন বলেছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এই দেখো পরিবেশে যদি বায়ু দূষণ বেড়ে যায় তাহলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে। আর অ্যাসিড বৃষ্টি এটা হচ্ছে একটা নতুন শব্দ তোমাদের কাছে। তো চলো অ্যাসিড বৃষ্টি কি এটা সম্পর্কে একটু জেনে আসি। দেখো এই অ্যাসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টি যার পানিতে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডকে H2SO4 এই সংকেতটা দ্বারা প্রকাশ করা হয়। সালফিউরিক অ্যাসিড H2SO4 এর নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক, আবার এখানে আরেকটা অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড, এটাকে প্রকাশ করা হয় HNO3। তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এগুলো এখন তোমাদের দরকার নেই, তবুও জেনে রাখা ভালো। এই অ্যাসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টি যার পানিতে সালফিউরিক অ্যাসিডের নাইট্রিক অ্যাসিড মিশে থাকে। এ ধরনের বৃষ্টি সাধারণত তখন ঘটে যখন বায়ুমণ্ডলে যানবাহন বা জ্বালানি পোড়ানোর ফলে নির্গত গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে জমাট বাঁধে এবং বাষ্পের সাথে প্রতিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। পরবর্তীতে অ্যাসিড বৃষ্টির মাধ্যমে তা মাটিতে আবার ফিরে আসে। তো আশা করছি তোমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তো চলো এবার এই বায়ু দূষণ কাকে বলে এই প্রশ্নটার উত্তর দেখি। তো চলো দেখে আসি বায়ু দূষণ কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে নোট করতে পারো। এই বায়ু দূষণ কাকে বলে।
এই বায়ুতে যখন ক্ষতিকর পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় এবং তা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে, তখন তাকে বায়ু দূষণ বলে। বিরূপত্ব কিন্তু খারাপ, এখানে তোমরা লিখে বিরূপের জায়গায় আরেকটা জিনিসও লিখতে পারো, যে খারাপ প্রভাব ফেলে। এই পরিবেশের উপর খারাপ প্রভাব ফেলে, তখন তাকে বায়ু দূষণ বলে। আচ্ছা, তো চলো এবার এই আরেকটা জিনিস জানা উচিত, যেটা তোমাদের বইতেও কিছুটা দিয়েছে, আমি আরেকটু বলে দিই, যে বায়ু দূষণের কারণে কি কি রোগবালাই হয়ে থাকে। এই 1 শ্বাসকষ্ট, 2 অ্যাজমা, 3 হচ্ছে ফুসফুসের ক্যান্সার, 4 হচ্ছে হার্টের রোগ, 5 হচ্ছে চোখে জ্বালা ও চোখ থেকে পানি পড়া। তো চলো এবার পানি দূষণটা দেখে আসি। পানি দূষণ কাকে বলে? যখন ক্ষতিকর রাসায়নিক জীবাণু বা অন্যান্য দূষিত পদার্থ পানিতে মিশে পানির ব্যবহার অনুপযোগী করে তোলে, তখন তাকে পানি দূষণ বলে। এখানে রাসায়নিক বলতে যেমন কলকারখানার বিভিন্ন রাসায়নিক দ্রব্য বা পদার্থ আছে যেগুলো পানিতে ফেলে দেওয়া হয়, সেটাকে বোঝানো হয়েছে। আর জীবাণু তো বলতে তোমরা বুঝো জীবাণু কি, বা অন্যান্য দূষিত পদার্থ পানিতে মিশে পানির ব্যবহার অনুপযোগী করে তোলে। এই দূষিত পদার্থগুলো যখন পানিতে পড়ে তখন কিন্তু পানি একদম ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে হয়ে যায়, ওই অনুপযোগী করে তোলে, তখন তাকে পানি দূষণ বলে। আচ্ছা, এটা তো আশা করছি বুঝতে পেরেছো। তো আমি পানি দূষণের সম্পর্কে তোমাদেরকে আরো কিছু বলছি। যখন প্রাকৃতিক জলাশয় বলতে নদী, পুকুর, লেক, সাগর এগুলোকে বোঝানো হয়েছে। যখন প্রাকৃতিক জলাশয়ে ক্ষতিকর জীবাণু, প্লাস্টিক, বর্জ্য বা অন্যান্য দূষিত পদার্থ মিশে পানির স্বাভাবিক গুণগত মান নষ্ট করে এবং তা জীবজগৎ ও মানুষের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তখন তাকে পানি দূষণ বলে। তারপর আসো দেখি পানি দূষণের ফলে কোন কোন রোগবালাইগুলো হয়ে থাকে। দেখো, পানি দূষণের ফলে ডায়রিয়া হয়, কলেরা হয়, তারপর টাইফয়েড, তারপর হেপাটাইটিস এ আর ই হয়, তারপর হচ্ছে চর্মরোগও দেখা যায় কিন্তু এই পানি দূষণের কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি এতটুকু পর্যন্তই থাক। এই অধ্যায়ে যে বাকি অংশগুলো আছে সেগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আহ, তোমরা যারা আমাদের প্রতিভা একাডেমি ফেসবুক পেজে এখনো জয়েন হও নাই, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই জয়েন হয়ে নিবে। সবাইকে ধন্যবাদ।